আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট সব ডুবে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমরা এই রাস্তার পাশে দিয়ে আমাদের ড্রেন করে দেওয়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। আমাদের বাড়িঘর সব ডুবে রয়েছে, দেখেন বাড়িঘর সব ডুবে রয়েছে। লক্ষ্মীপুর শহর, রামগতি থানা, 3 নং সরফরাগাছা ইউনিয়ন, 6 নং ওয়ার্ড। কোনো সরকারি আমাদের দিকে খেয়াল রাখে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, সব ডুবে রয়েছে। আশা করি ইনশাল্লাহ খেয়াল রাখবেন আর আমাদের ড্রেন করে দিবেন, বুঝলেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু সরকার দেখে ইনশাল্লাহ। এটা দাম ডুবে রয়েছে, দেখেন কেমন ডুবে রয়েছে, গাড়ি ঘর সব ডুবে রয়েছে, রাস্তাঘাট। আশা করি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেখে আমাদের রাস্তার ভিতরে যখন ড্রেন করে দেয়, সারে করে দেওয়া বাড়িঘর সব ডুবে রয়েছে। এই দেখেন ঘর দুয়ার সব ডুবে রয়েছে। এই আমাদের এই লক্ষ্মীপুর শহর, রামগতি থানা, 3 নং সরফরাগাছা ইউনিয়ন, আমরা 6 নং ওয়ার্ড, সম্পূর্ণ ওয়ার্ড ডুবে রয়েছে। প্রায় 10,000 মানুষের বসবাস, স্কুলে বাচ্চারা যাইতে পারে না এই ডুবে যাওয়ার কারণে। প্রত্যেক বছরই বর্ষা এলে এই অবস্থা হয়। এই দেখেন সব ডুবে রয়েছে। আশা করি বিনীতভাবে অনুরোধ রইল সরকারের প্রতি, সরকার যেহেতু আমাদেরকে এই রাস্তাটা করিয়ে দেওয়া হোক এবং রাস্তার পাশে দিয়ে ড্রেনও করিয়ে দিক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করা রইল, আমি আমাদের রাস্তা সরকারে ড্রেন করে দেন, রাস্তার সাইড দিয়ে, যেহেতু আমাদের চলাফেরা বাচ্চারা যখন স্কুলে যেতে পারে। খুবই অনুরোধ আপনার কাছে, আপনি বিনীতভাবে অনুরোধ করা গেল, আপনি রাস্তাটাও করে দেন এবং কি রাস্তার পাশে দিয়ে ড্রেনও করে দেন। তাহলে আমাদের খুবই কষ্ট হইতেছে বর্ষাকালে। কোনো সরকার খেয়াল করে না, কিন্তু অনেক আমরা রিকোয়েস্ট করছি, কেউ করে না। যদি পারেন আপনি করে দিয়েন ইনশাল্লাহ। আশা করি ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে দেখে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, রিসিভ করে, যাতে সবাই দেখে এবং সরকারের চোখে পড়ে। এই ভালো থাকেন ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।